কোন চ্যানেলের আগে কোন চ্যানেল আমার অফিস ছিল আমি ক্লাস করে কালার ডাল সকাল থেকে আপনি তো এখানকার হেড বাবুর্চি কত মন মাংস কত মন ভাত ডাল 8 মণ চাউল আছে 8 মন চাউল আচ্ছা আর 15 মণ গোশত 15 মন গোশত কিসের মাংস মোষের মাংস 15 মন 8 মন চাল আর ডাউল আছে হলো 55 কেজি 55 কেজি ডাউল আছে কত লোক খাবে এগুলো খাবে 2500 লোক খাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি সুজানগর উপজেলা দুর্গাপুর গ্রামে আরশেদ আলী মোল্লা আলহাজ আরশেদ আলী মণ্ডল তিনি বেঁচে থাকা অবস্থায় মানুষকে আত্মীয় স্বজনকে বিশেষ করে প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে একসাথে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন অনেকে এটাকে আবার বলছেন যে জিন্দা খয়রাত আসলে হয়তো এটা তার মনোবাঞ্ছা ছিল সে বেঁচে থাকা অবধি তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এলাকার প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করা তো আমি এখন ওনার মুখ থেকেই সরাসরি জানবো যে উনি এটার আয়োজন কেন করেছেন। আসসালামু আলাইকুম, আমরা আজকে পাবনা থেকে এসেছি, দেখলাম আপনার বাড়িতে অনেক আয়োজন চলছে, বাবুর্চির সাথে কথা বলেছি, তিনি বলেছেন 15 মণ মহিষের মাংস 8 মণ চাল ডাল এবং আমরা যখন ভেতরে ঢুকছিলাম আপনার বাড়ির দিকে তখন দেখছি যে অনেক লোকজন খাওয়া দাওয়া করছে আবার অনেকে খেয়ে চলে যাচ্ছে। আপনি এই খাওয়া দাওয়ার আয়োজনটা কেন করেছেন, আপনার উদ্দেশ্যটা কি আসলে? আমার সবসময় আমি আমার সৎ কাজটা আল্লাহ তাআলা রাজি খুশি সবার সাথে দেখা সাক্ষাৎ করা সবাই তো আপনি এটাতে সন্তুষ্ট? ইনশাআল্লাহ আমরাও সন্তুষ্ট। আর সবাইকে একসাথে পেয়ে আপনার কেমন লাগতেছে? তো গ্রামের আনন্দটা একটু আমাদের সাথে ভালো মানে আমরা আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আপনি এইভাবে যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন আমার বন্ধু কাছে আমার সাথে আছে তার ছেলের কাছে আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে কিংবা আপনি কিছু বলতে চান কিনা? বলার কিছু নাই, আমার বাবা একটা সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ, সে আল্লাহকে সবসময় আল্লাহ স্মরণ করে, তার নেই থাকে, সে একটা মসজিদ করছে, বাসুদের মসজিদটা সেই করছে, হজও করছে। এখন তার ইচ্ছা ছিল যে আমার গ্রামের আত্মীয় স্বজন যত আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, সবার সাথে মাপ খাবো, সবাই আমার জন্য দোয়া করবে, এই ওসিলায় এই উপলক্ষে এটা মানুষের খাওয়ানো দাওয়ানো আয়োজন, এটা এছাড়া আর কিছু না, উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি করার জন্য আর কি। সবার কাছ থেকে ক্ষমা চাবে, সবার মাপ চাবে, সবার দোয়া নেবে, এই জন্যই আর কি তার মনের উদ্দেশ্য। দোয়া করবে। কিছু বলেন।